আমি থাকতে তোমার অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে, আমি টাকা টাকা দেখবো? হ্যাঁ সোজা, মামা যা বলে তাই হবে। আর মামা যদি দেখে যে তোমার এই অবস্থা, মানে তোমার এই গুন্ডা অবস্থা যদি মামা কোনোভাবে দেখে, তোমার কি মনে হয় তোমার সাথে মামা আমাকে জীবনও কোনোদিন বিয়ে দিবে? মানে তুমি এরকম করে পরোপকার করে বেড়াও, এগুলো দেখলে মামা আমাকে বিয়ে দিবে? জীবনও দিবে না। বুদ্ধি বের করো। কথা তো ঠিক, বুদ্ধি, কিন্তু কি বুদ্ধি? ভাই বুদ্ধি পাইছি, কি? মামার কিডন্যাপ করে ফেলাই, এরপর আন্ডারগ্রাউন্ডে রাখি, দেখবেন এমনিতেই সিধা হয়ে গেছে। সাবাস। অসাধারণ বুদ্ধি তোমরা বের করছো, আর অনেক খুশি হয়ে গেছো। বললে একটা বুদ্ধি, মানে মামাকে যদি তোমরা আন্ডারগ্রাউন্ডে রাখো, তোমার কি মনে হয় মামা তোমাদেরকে সাধু সন্ন্যাসী ভাবা শুরু করে দিবে? জীবনেও না। আমার মামার সম্পর্কে তোমাদের কোনো আইডিয়াও নেই, মামার কোন কোন টাইপের বন্ধু আছে, তোমাদের না 1 সেকেন্ড লাগবে গিলে খেতে, বুঝছো? ভাবি তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে বাইরে আন্ডারগ্রাউন্ডে রাখি, আর মামা গেলে তারপরে ভাই বের হলো নাকি? ঠিক আছে, তাহলে আমি আন্ডারগ্রাউন্ডে জায়গা। ওয়াও, মানে তুমি আন্ডারগ্রাউন্ডে থাকবা আর আমার মামা আমাকে বসে বসে দেখবে, অন্য একটা ছেলে ধরে আমাকে বিয়ে দিয়ে দিবে। স্টুপিড। এই কথাও তো ঠিক। হ্যাঁ, বুদ্ধি বের করো। আরে কি বুদ্ধি? বুদ্ধি থাকলে তো অন্য কিছু করতাম। শোনো, আমার মাথায় আপাতত একটা বুদ্ধি আছে। কি? আন্ডারগ্রাউন্ড না, আন্ডার কভার। আন্ডার কাভার? হ্যাঁ। মানে? আচ্ছা শোনো, এটা কি ধরনের বুদ্ধি হইলো? আচ্ছা ঠিক আছে, মানলাম মানলাম যে তুমি যা যা বললা এইভাবে করলে একটা না একটা সমাধান আসবে, কিন্তু আমার ইমপ্রেস করার সিস্টেম তো অন্য। তুমি যেই সিস্টেম বললা ওইভাবে আমি কিভাবে ইমপ্রেস করব? মানে সবকিছু যদি আমি বলে দিই তাহলে তোমার রোলটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চেতো কেন? বুদ্ধি বাইর করতেছি তো, দাঁড়াও, সময় দাও। আপনি এত ভারী দুটো ব্যাগ কষ্ট করে নিয়ে যাচ্ছেন কেন? আমাকে দিন। না ঠিক আছে, আমি পারবো। আপনার কষ্ট হচ্ছে, দিন তো। আসুন, আমি আপনাকে এগিয়ে দিই। আপনার বাসা কি এদিকেই? হ্যাঁ সামনে, কিন্তু আপনি? আরে আমাকে আপনি করে বলবেন না, আমি আপনার ভাগ্নে বয়সী। আপনি আমাকে তুমি করে বলতে পারেন, চাইলে তুইও বলতে পারেন। না না না, তুই না, তুমি ঠিক আছে। আচ্ছা তোমার নাম তো বোধহয় আতিক, তাই না? জি। কিন্তু আপনি কি করে জানলেন? ওই যে ভালো মানুষেরা যেরকম রং ছড়ায়, আলো ছড়ায়, তেমনি নামটাও ছড়ায়। আসলে এরকম কিন্তু আমাদের বেলায় আগে ছিল। ওই যে যখন মহল্লায় কোনো মুরব্বী এরকম ভারী ব্যাগ ট্যাগ নিয়ে হেঁটে যেত না, তখন ওই যে কম বয়স্ক ছেলে ছোকরারা দৌড়ে এসে সে ব্যাগ তুলে নিত। ট্রেনে বাসে রীতিমতো সিট ছেড়ে দাঁড়িয়ে যেত। আর এখন সেসব কথা বলে তো কোনো লাভই নেই। আচ্ছা বাবা দাও, আমি চলে এসেছি। চলুন, আপনাকে এগুলো বাজার উপরে দিয়ে আসছি। আর না, তোমাকে আর উপরে দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ো। লিটন, লিটন এদিকে আসো। এই স্যারের কাছ থেকে ব্যাগ দুটো নিয়ে উপরে দিয়ে এসে যাও। আসলে তোমাকে দেখে আমার খুবই ভালো লাগলো, বুঝলে। মানে তুমি তো রীতিমতো একটা ভদ্র ছেলে। এখনকার যুগের ছেলে পেলে তো খুবই বখাটে, লাফাঙ্গা। আরে এই গলির মোড়ে মোড়ে দাঁড়িয়ে আড্ডাবাজি করে, বিড়ি সিগারেট খায়, ইফটিজিং করে। প্রত্যেকটা হচ্ছে ইফটিজার। মনে হয় যে চর মেরে সবার দাঁতগুলো ফেলে দিই। কিন্তু মামা, ওরকম সব ছেলে কিন্তু আবার খারাপ না। আরে না না, তুমি নিজে ভালো তো, এই জন্য তোমার কাছে সবাইকে ভালো মনে হয়। আসলে এদের কোনো শিষ্টাচার নেই, কোনো ভদ্রতা নেই, মানে পারিবারিক কোনো শিক্ষা নেই। বস্তুতপক্ষে এদের যতটা দোষ, ঠিক ততটা দোষী হচ্ছে এদের বাবা মায়ের। এই কথাটা একটু ভুল বলেন, মানে কারো কারো বাবা মাও নেই। ওই যে বললাম তুমি ভালো তো, মানে এতই ভালো মনে হয় যে একটা আইসক্রিম ফ্রিজ থেকে বের করলে মনে হবে যে ওই বাইরের জগৎ দেখলে তুমি গলে পানি হয়ে যাবে, শেষ। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আসি। মামা কিছু বলবে? আরে কি কি করছো তুমি? আরে ঠিক, আপনি আমার জন্য দোয়া করবেন মামা। অবশ্যই দোয়া করব, অবশ্যই দোয়া করব। তুমি যা চাও তাই যেন তুমি পাও। আপনি দিলেই পাবো মামা। মানে? দোয়া। অবশ্যই অবশ্যই, তোমার জন্য তো আমি দোয়া করবই। তাহলে আসি মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।